খাল খনন যেটা অলরেডি শুরু হয়ে গেছে, গতকাল থেকে সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে হতে হবে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটোখাটো কোনো ব্যাপার না আর কি। মানে একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। আর বড় রকমের একটা ঝামেলাও এসছে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহ রকম এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। তেল নিয়ে কোনো রকম বড় রকমের কোনো স্ক্যান্ডাল তৈরি হয়নি এই বিষয়ে। তারপরে সবচেয়ে বড় একটা হয়েছে এবার আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয়, সেই সমস্ত ঝামেলা কিন্তু এবার হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনাই। সেটা হচ্ছে রেলওয়েতে সান্তাহারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে করে 3 জন আপনার আহত হয়েছেন, যেটা আপনার লাইনচ্যুত হয়েছে। তো এটাও বোধহয় কয়েক ঘন্টা লাগবে না, আর খুব দ্রুতই এটাকে সামলে নিতে পারবে আর কি। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি, এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, এর মধ্যে পার্লামেন্ট শুরু হয়ে গেছে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকারভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনে শুরু হয়েছে। তাতে করে আপনার যে 135টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রাটিফিকেশন। কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। ওভারঅল একটা না, অনেক সাকসেস। তারপরে ইমামদেরকে এই টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা ইমাম, পুরোহিত, এটাও টাকা দেওয়া হয়েছে। চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে, এবং যার ফলে আপনার যে যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি আর কি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা, এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার প্রায় 20 কোটি টাকা খরচ হবে। আমি একজন বলছি, যে একটা কথা বলছি আর কি। তো এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি সঠিকভাবে থাকে, গভর্নেন্স ঠিকমতো থাকে, তাহলে নিশ্চয়ই আরও ভালো করবে। সমালোচনা তো থাকবেই। আপনার শোনেন এখন গভর্নমেন্ট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যেহেতু যত দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছু তো দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। না, আমাদের আপনার ধরেন যে একটা বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই। বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যদি বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন, সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই। বিরোধী দল যদি বলেন, নট দ্যাট যে আমরা এটাকে আপনার একটা পপুলিস্ট একটা স্লোগান দিয়ে নেমে গেছি, তা না।
আমরা রেগুলার হোমওয়ার্ক করেছি, কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে, তার ফান্ড কীভাবে আপনার সঞ্চয় করা হবে, আপনার রেভিনিউ আসবে, এগুলো সমস্ত হোমওয়ার্ক করা হয়েছে। হোমওয়ার্ক করেই আমরা নেমেছি এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের এই প্রজেক্টগুলো করতে আমাদের কোনো রকমের কোনো আর্থিক সমস্যার সমাধান করবো না। যারা পলিটিক্স করি আমরা 99% মানুষ আমরা কিন্তু পলিটিক্স করি রেসপন্সিবিলিটি নিয়ে, আমাদের দায়িত্বশীলতা থেকে আমরা রাজনীতি করি। আমাদের একটা আপনার বলতে পারেন যে এক ধরনের আর্চ থেকে আমরা পলিটিক্স করি। সেই আর্চটা হচ্ছে আমাদের জনগণের সঙ্গে থাকা, জনগণের কাজ করার চেষ্টা করা, জনকল্যাণমুখী কাজগুলো করা। এটা এখন যখন আমাদেরকে অপোজিশন পিটিয়েছে, গভর্নমেন্ট পিটিয়েছে, গভর্নমেন্ট তো আমাদেরকে প্রচুর পিটিয়েছে, আমরা কখনো হাল ছেড়ে দিইনি। আমরা রাস্তায় থেকেছি, কথা বলেছি, আমরা কখনো হাল ছেড়ে দিইনি। মেইন টার্গেট ওয়াজ যে না, আমাদেরকে এদিকে পরাজিত করতে হবে, তাই না? আজকে যখন আপনার জনগণের ভোটে আমরা নির্বাচিত এসেছি, আমাদের টার্গেট কিন্তু জনগণই আছে, যে আমাদেরকে জনগণকে খুশি করতে হবে, উইন দেম ওভার, তাকে ভালোবাসা নিয়ে আমাকে আবার নেক্সট ইলেকশনে যেতে হবে। এই সিস্টেমটা আমরা চালু করতে চাই, যে আপনি যখন সরকারে আছেন আপনি এমনভাবে কাজ করবেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার যেন আপনি আসতে পারেন। আমি বুঝতে পারছি আপনাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবই থাকবে, সবই থাকবে, তা নাহলে তো আপনি এটা হবে না। এটা ওটা সিস্টেমটাই এটা। আপনার যদি আমরা কেউ খারাপ কাজ করি, প্রধানমন্ত্রী উইল হ্যাভ এভরি রাইট টু আপনার আমাদেরকে বাদ দেওয়ার জন্য। অথবা আমরা যদি পুরো ক্যাবিনেটই খারাপ করি, কথা বলছি, তাহলে জনগণের দায়িত্ব থাকবে 5 বছর পর আমাদেরকে বের করে দেওয়া। এই সুযোগে আপনাদের আমি একটা গল্প বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো, তিনি হেরে গেলেন ইলেকশনে। ইংল্যান্ডে ইলেকশন হল, ইলেকশনে হেরে গেলেন। তো সাংবাদিকের থেকে জিজ্ঞেস করলো যে এই কেমন ঘটনা ঘটলো, ইউ আর দ্য হিরো অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেখানে আপনি হেরে গেলেন। তো উনি সেই স্বভাব চরিত্রের চুরুটটা মোটা চুরুট নিয়ে তিনি বলেন, দ্য ব্রিটিশ পিপল হ্যাজ গট এভরি রাইট টু কিক মি আউট অফ পাওয়ার। এইটাই হচ্ছে গণতন্ত্র। কীভাবে তিনি নিলেন, কত সহজভাবে, যে আমাকে বের করে দেওয়ার সমস্ত অধিকারই তাদের আছে, তারা আমাকে বের করে দিয়েছে, আমাকে ক্ষমতায় থাকতে দেয়। এটাই হচ্ছে আমার গণতন্ত্র। এটাকে যেদিন আমরা নিতে পারবো সেদিন দেখবে গণতন্ত্র এখানে বিকশিত হবে, মারামারি কাটাকাটি কমবে, প্রত্যেকবার ক্ষমতায় আসবার মারপিট করবো আর ক্ষমতায় যাওয়া এগুলো করতে হবে না। এই সিস্টেমটা চালু করি, লেট আস অল ওয়ার্ক টুগেদার। আমি কথাই বলতে চাই, যেমন আজকে আপনার হুমকি ধুমকি দিচ্ছে অপোজিশন যে আপনার আবার শুরু করবো। ভাই দেখেন না আমরা কি করছি, দেখেন আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কি হয়। এই কথা পার্লামেন্টের কথা বলেছি, লেট আস ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টের সমাধানের চেষ্টা করি। সবসময় যুদ্ধন্দি মনোভাব নিয়ে থাকলে তো আপনার গণতন্ত্র চলবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তরুণরা কেমন বাংলাদেশ পেয়েছে তাদের উপর নির্ভর করবে কিছুটা, কারণ এখানে আপনাকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে হাতে আলাউদ্দিনের চেরাগ নেই। আমাদের প্রায় 4 কোটি মানুষ বেকার, তার মধ্যে 2 কোটি বোধহয় শিক্ষিত বেকার। তো চ্যালেঞ্জ ওই জায়গায়, এটাকে যত দ্রুততার সঙ্গে সামলানোর চেষ্টা করছি, যে আপনার ইকোনমিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে জব অপরচুনিটি ক্রিয়েট করা যায়, ইকোনমিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার আমরা বাইরে থেকে যে আয় করছি সেটাকে বাড়ানো যায়, শিল্প কলকারখানা বাড়ানো যায়। এটা এত দ্রুত তো হবে না, একদিনে তো হবে না। যেমন আপনাকে আমি বলি, আমি ঈদের পরের দিন আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁতে যাব। কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উত্তরাঞ্চলে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য একটা টিম করে দিয়েছিলেন, ফিজিবিলিটি দেখার জন্য। ওই টিম চলে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে ঘুরে জায়গাগুলো দেখাবো কোথা থেকে আমরা কী করতে পারি। যেমন আমার ওখানে প্রচুর আলু নষ্ট হয়ে যাচ্ছে, মানে আলুকে কী করে আমরা আপনার প্রিজার্ভ করতে পারি, তাকে আপনার ময়েশ্চার কমিয়ে তাকে আমরা পরে বাজারজাত করতে পারি, সেটার ইন্ডাস্ট্রিগুলো তার টেকনোলজি আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক একইভাবে সবজি, প্রচুর সম্ভাবনা আছে। আপনার সৈয়দপুরের পাশেই এক ভদ্রলোক, আপনার সৈয়দপুর এয়ারপোর্টের কিছু দূরেই এক ভদ্রলোক একটা ইন্ডাস্ট্রি করেছেন। আমাদের ওদিকে এখন প্রচুর ভুট্টা চাষ হয়। তো ভুট্টার যে আপনার গাছটা, এটা তো আপনার ভুট্টা চলে যাওয়ার পরে এটা আপনার নষ্ট হয়ে যাবে। ওইটা ছোবড়াটা দিয়ে সে আজকে ইন্ডাস্ট্রি তৈরি করতেছে এবং সেটা জয়েন্ট কোলাবোরেশন করতেছে
চমৎকার একটা কাজ হতে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে উই ক্যান প্রসিড। তো ধৈর্য ধরলে সবই পারা যাবে।